আমরা কম্পাইলার ডিজাইন সেকেন্ড ল্যাবে দুইটা ডিএফএ বেসড এনএফএ ডিজাইনের প্র্যাকটিস দেখেছি। তো ফার্স্ট অফ অল প্রথমটায় তিনটা রেগুলার এক্সপ্রেশন আছে, স্টার স্টার, আর সেকেন্ডটা হচ্ছে স্টার বি প্লাস, থার্ডটা হচ্ছে এ বিবি। এখন এখানে ডিএফএ ক্রিয়েট করছি। স্টারের ডিএফএ তো প্রথমে হয় এক মানে এ না হতে পারে, আবার এ অধিক সংখ্যক হতে পারে, সেজন্য আমরা ফার্স্ট ফার্স্ট স্টেটেই ফাইনাল স্টেট ডিক্লেয়ার করছি। আর সেকেন্ডটা তো স্টার সেহেতু এ অসংখ্য বার হতে পারে, তারপর একটা বি অবশ্যই লাগবে, একটা বি এবং অসংখ্য বি হতে পারে, সেজন্য এখানে ফাইনাল স্টেট। আর এ বিবিতে প্রথম একটা এ কিউ নোট থেকে কিউ ওয়ানে গেছে, তারপর একটা বি আর একটা বি, তো লাস্টে আমার ফাইনাল স্টেট হবে। এই হচ্ছে ডিএফএ ডিজাইন। তো এরপর আমাদের দেখতে হবে ডি নোট থেকে আমাদের স্টার্টিং স্টেট হবে ডি নোট। তো ডি নোটে আমার তিনটা যেহেতু রেগুলার এক্সপ্রেশন আছে, সেজন্য প্রতিটাতেই আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে কিউ নট। তো আমার ডি নোট থেকে যদি এ নিয়ে যাত্রা শুরু করে বা বি নিয়ে যাত্রা শুরু করে, আরেকটা আমি নাল নিয়ে আরেকবার ট্রাই করে দেখবো। তো ডি নোট থেকে কিউ নোট থেকে যদি এ নিয়ে যায়, তাহলে কিউ নোট স্টেটেই আছে, আমার তিনটাই শুরু হয়েছে কিউ নোট থেকে। তো ডি নোট যদি এ নিয়ে কিউ নোট থেকে যায়, তো ডি নোট যেহেতু ডি নোট দিয়ে কাজ করতেছি, এ নিয়ে যদি কিউ নোট থেকে যায়, আবার সে কিউ নোটই ব্যাক করে, সেই জন্য আমরা লিখলাম কিউ নোট। আবার কিউ নোট থেকে আমি দ্বিতীয়, এটা আমার দ্বিতীয় রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ প্যাটার্নের জন্য। তো দ্বিতীয় কোনটা? এটা। তো দ্বিতীয়টা থেকে যদি আমার কিউ নোট থেকে যদি আমার বি নিয়ে যায়, কিউ নোট থেকে যদি আমার এ নিয়ে যায়, তাহলে এটার মধ্যেও আমার এ নিয়ে আবার ব্যাক করতেছে ওই স্টেটেই। তো সেজন্য আমরা লিখছি আবার কিউ নোটে, যে আবার কিউ নোট লিখলাম। এখন তৃতীয় এক্সপ্রেশনে কি হয়েছে ডিএফএ ডিজাইনে, কিউ নোট থেকে আমার দেখতে হবে যে এ নিয়ে কোথায় যাচ্ছে। তো এ নিয়ে আবার আমার কিউ ওয়ানে যাচ্ছে, তো সেজন্য আমি লিখলাম কিউ ওয়ান। তো আগে ছিল তিনোটাই কিউ নোট, মানে ইনিশিয়াল যে স্টেটটা, এখন আমি নতুন একটা স্টেট পেলাম, সেজন্য সেটা নাম দিলাম ডি ওয়ান। ঠিক আছে। এরপর এখন আমি এর জন্য দেখছি আমার প্রত্যেকটাতে বি এর জন্য ট্রাই করতে হবে। তো আমি যদি এখন বি এর জন্য ট্রাই করি, আমার ইনিশিয়াল স্টেট কিউ নোট, এটাও কিউ নোট, এটাও কিউ নোট, মানে তিনটার জন্য তিনটা। তো কিউ নোট থেকে যদি আমি বি নিয়ে যাই, তাহলে কোনো স্টেটে যাচ্ছে না, তো আমরা সেটাকে নাল লিখতে পারি, ফাঁকা সেট বা ফাঁকা স্টেট, কোনো স্টেটে যাচ্ছে না। সেকেন্ডে আমাদের বি নিয়ে কোথায় যাচ্ছে, বি নিয়ে যাচ্ছে কিউ ওয়ানে, সেজন্য আমরা কিউ ওয়ান লিখলাম। তো তৃতীয়টায় বি নিয়ে কোথায় যাচ্ছে, কিউ নোট থেকে বি নিয়ে কোথায় যাচ্ছে, কিউ নোট থেকে বি নিয়ে আসলে কিউ নোট থেকে বি নিয়ে কোনো স্টেটে যাচ্ছে না, সেজন্য ফাঁকা সেট বা নাল। তো এটা আমি আরেকটা নতুন স্টেট পাইলাম, সেজন্য আমি যেহেতু ডি নট আছে, কিউ ওয়ান আছে, সেজন্য আমি নতুন একটা স্টেট নাম দিলাম কিউ ডি টু। এরপর আমি নালের জন্য বা কোনো কিছু যদি না নেওয়া যায়, সেজন্য একটা ট্রাই করছি আর কি। তো কিউ নোট থেকে আমার কোনো কিছুই না নেওয়া যায় এমন স্টেট নাই, সেজন্য নাল, এটাও নাল, এটাও নাল, মানে ডেড স্টেট। তো গেল একটা ডি নোটের কাছে ছিল। সেমভাবে সেম প্রসেসে আমি আবার ডি ওয়ানের জন্য দেখবো। ডি ওয়ান থেকে এখন আমার ডি ওয়ান স্টেট কোনটা, কিউ নট, এটা কিউ নট, এটা কিউ ওয়ান। এখন আমার এখান থেকে ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট যাই বলি না কেন, এখান থেকে আমার শুরু করবে। তো ডি ওয়ান থেকে ডি ওয়ানের কাজ যদি আমরা করি, এনি এবং বি নিয়ে যদি যায়, আমি প্রথমে শুধু নাল, মানে কোনো কিছু নিয়ে যাবে না, একবার ট্রাই করছি, আর বাকিগুলোতে কিন্তু করি নাই। এখন ডি ওয়ান থেকে এনিয়া আমার যদি কিউ নট থেকে যদি যাত্রা শুরু করে এনিয়া, তাহলে কোথায় যাবে, কিউ নট থেকে যদি এনিয়া যাত্রা শুরু করে কিউ নটে যাবে, সেজন্য কিউ নট লিখলাম। তারপর সেকেন্ডটায় ভিনিয়া, সেকেন্ডটায় আমার আবার সেকেন্ডটা দেখতে হবে এনিয়া কোথায় যাচ্ছে, কিউ নট থেকে এনিয়া কোথায় যাচ্ছে, কিউ নট থেকে এনিয়া আমার আবার কিউ নটে আসতেছে, সেজন্য কিউ নট লিখলাম। আর আবার থার্ডটায় আমার দেখতে হবে এনিয়া কোথায় যাচ্ছে। তো কিউ ওয়ান থেকে, এখানে কিউ ওয়ান থেকে এনিয়া আসলে কোথাও যাচ্ছে না, সেজন্য আমার না হবে। ঠিক আছে, বা ফাঁকা স্টেট। আচ্ছা, গেল। তারপর আবার আমি বি এর জন্য দেখবো যে বি নিয়ে কোথায় কোথায় যাচ্ছে। তো যেহেতু আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এই ডি ওয়ানের এই তিনটা, কিউ ওয়ান, সেজন্য আমার দেখতে হবে কিউ নট থেকে বি নিয়ে কোথায় যাচ্ছে না, সেজন্য ফাঁকা সেট নাল ইউজ করছি। আবার দেখবো যে এখান থেকে বিনিয়া, কিউ নট থেকে বিনিয়া কোথায় যাচ্ছে, কিউ ওয়ানে যাচ্ছে, সেজন্য লিখলাম কিউ ওয়ান। আবার এখানে কিউ ওয়ান থেকে বিনিয়া কোথায় যাচ্ছে, কিউ ওয়ান থেকে বিনিয়া যাচ্ছে কিউ টুতে, সেজন্য লিখলাম কিউ টু। তো আমি এখানে একটা নতুন স্টেট পাইছি, বা নতুন একটা সেট পাইছি, সেজন্য লিখলাম ডি থ্রি। এখানে আবার একটা নতুন স্টেট পাইছি, সেজন্য লিখলাম ডি ফোর। এভাবে প্রত্যেকটার জন্য ট্রাই করতে হবে। যেমন নতুন যে স্টেটগুলো আমি পাবো, ডি ওয়ান পাইছি, ডি টু পাইছি, তারপর ডি টু থেকে ট্রাই করলাম, ডি ওয়ান থেকে বা ডি থ্রি এর জন্য ট্রাই করলাম, ডি ফোরের জন্য ট্রাই করলাম, ডি ফাইভের জন্য ট্রাই করলাম। লাস্ট পর্যন্ত যদি কোনো স্টেট আমি না পাই, কোনো স্টেট আমি পাইলাম না, এরপরে যা থেমে যাবে আর কি। এখন এই অনুযায়ী আমাদের ডিএফএ ডিজাইন তৈরি করতে হবে। তাহলে আমার ডি নট থেকে এনিয়া কোথায় যাচ্ছে, ডি নট থেকে এনিয়া যাচ্ছে আমার ডি ওয়ানে। আবার ডি নট থেকে আমার বি নিয়ে কোথায় যাচ্ছে, ডি নট থেকে বি নিয়ে যাচ্ছে আমার ডি টুতে।
এখন আমার সবগুলো ফাইনাল স্টেট কীভাবে হয়? সবগুলো ফাইনাল স্টেট আসলে এখানে আমার ফাইনাল স্টেট কোনটা কোনটা, কিউ নট, কিউ ওয়ান, কিউ থ্রি। তো আমি এই সেটের ভিতরে এলিমেন্ট বা স্টেট আমি যেটাই পাবো, মানে এখানে যে কোনো একটা যদি ফাইনাল স্টেট থাকে তাহলে সেটাই আমার ফাইনাল স্টেট হয়ে যাবে আর কি। তো এখানে কিউ নট, কিউ ওয়ান, কিউ থ্রি, আমার দেখতে হবে কিউ নট, কিউ ওয়ান, কিউ থ্রি আছে কিনা। যদি যে কোনো একটা থাকে তাহলে ওই স্টেটটাই ফাইনাল স্টেট হয়ে যাবে। তো আমি দেখি এখানে কিউ নট আছে না, সেই জন্য এখানে কিউ নট আছে, কিউ নট আছে সেজন্য ডি নটটা ফাইনাল স্টেট। আবার ডি ওয়ানে কিউ নট আছে সেজন্য এটা ফাইনাল স্টেট। দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা স্টেটের মাঝে একটা না একটা মিনিমাম ফাইনাল স্টেট থাকে, সেজন্য প্রত্যেকটা আমার ফাইনাল স্টেট হয়ে গেছে। তো আমি যদি এটা ডিজাইনটা কমপ্লিট করি তাহলে ডি নট থেকে আমার ডি ওয়ানে গেছে এনিয়া, আচ্ছা, পরে ডি নট থেকে আমার বি নিয়ে গেছে ডি টুতে গেল, ডি নট থেকে আচ্ছা ডেট স্টেটটা আমি লিখি নাই, আচ্ছা চাইলে লিখতে পারতাম। ডি ওয়ান থেকে এ নিয়ে আমার ডি থ্রিতে গেছে, ডি ওয়ান থেকে এ নিয়ে ডি থ্রিতে গেছে, ডি ওয়ান থেকে ডি ফোরে, ডি ওয়ান থেকে ডি ফোরে গেছে বিনিয়া, হ্যাঁ ডি টু থেকে ডেট স্টেটটা লিখে নেই, আচ্ছা ডি টু থেকে ডি টুতে গেছে বিনিয়া, সেজন্য একটা ডি টু থেকে ডি ওয়ানে গেছে বিনিয়া, সেজন্য একটা লুপ হয়েছে। আচ্ছা ডি থ্রি থেকে আমার ডি থ্রিতে গেছে এনিয়া, আচ্ছা সেজন্য আর এনে একটা লুপ হয়েছে। ডি থ্রি থেকে ডি টুতে গেছে বিনিয়া, তো এটা তো আমাদের কমপ্লিট আগেই করছি। ডি ফোর থেকে ডি ফাইভে গেছে বিনিয়া, এই যে, আর ডি ফাইভ থেকে ডি টুতে গেছে বিনিয়া, ডি ফাইভ থেকে ডি টুতে গেছে বিনিয়া। এটা হচ্ছে আমাদের ডিএফএ ডিজাইন। তো এটা হলো ফার্স্ট আমাদের যে ডিএফএ বেস্ট এনএফএ ডিজাইন, তিনটা রেগুলার এক্সপ্রেশনের জন্য। এখন আমরা এটা আসলে কোডে কীভাবে অ্যাপ্লাই করবো কি, তো স্যার যে কোডটা দিয়েছে সেই কোডে সব ঠিক থাকবে, শুধু আমাদের তিনটা জায়গায় চেঞ্জ করতে হবে। এই যে এই জায়গাটায় চেঞ্জ করতে হবে, তারপর এই যে এখানে চেঞ্জ করতে হবে, আর এখানে। তো এখন আমরা কীভাবে আসলে এই যে ইগুলো বাইর করলাম, যে প্রসেসগুলো আমাদের কমপ্লিট করলাম, এখান থেকে আমরা কীভাবে কোডে আসলে অ্যাপ্লাই করবো। তো এখানে আমরা যে স্টেটগুলো নতুন নতুন স্টেটগুলো পাইছি প্রত্যেকটা আমার সেট হিসাবে ভিতরে লিখতে হবে, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, আসলে পাঁচটা পাইছি, পাঁচটাই লিখতাম। এবং ডেট স্টেট আমাদের সবসময় লিখতে হবে, লাস্ট একটা ডেট স্টেট হবে। আচ্ছা এটা গেল। পরের চেঞ্জে সেকেন্ড যেটা ধাপ আসে সেখানে আমাদের দেখতে হবে যে আসলে এখানে কয়টা আমাদের ফাইনাল স্টেট আমরা পাইছি। তো এখানে আমরা পাঁচটাই ফাইনাল স্টেট পাইছি। তো এখানে আমাদের দেখতে হবে যে স্টেটগুলোতে কোন কোন স্ট্রিং আসলে অ্যাকসেপ্ট করতেছে, কোন কোন স্ট্রিং না, কোন কোন রেগুলার এক্সপ্রেশনটা মানে স্ট্রিং দিয়ে অ্যাকসেপ্ট করতেছে। তো আমার ডি নটে আমার নালও হতে পারে, আবার একটা এ হতে পারে, অসংখ্য এ হতে পারে, সেজন্য আমরা কি এসটা লিখলাম ডি নটে, ওই এই এক্সপ্রেশন অনুযায়ী আমাদের যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। এখন আবার ডি ওয়ানের জন্য আমরা যদি দেখি এখানে এখানে নাল হতে এখানে এ অসংখ্য হতে পারে, সেজন্য আমি বা নাও হতে পারে, সেজন্য আমি আবার স্টার দিয়েছি। এবং ডি টুতে আমাদের কি হয়েছে, ডি টুতে একটা মানে অসংখ্য এ হতে পারে, আবার এ নাও হতে পারে, কিন্তু বি প্লাস দিয়েছি, একটা এ হতে হবে এবং অসংখ্য একটা বি হতে হবে এবং অসংখ্য এক ভাগের অধিক হতে হবে, সেজন্য বি প্লাস। ডি থ্রিতে আমাদের কি হচ্ছে, ডি থ্রিতে আমাদের অসংখ্য এ হতে পারে, সেজন্য আমরা স্টার দিছি। ডি ফোরে আমাদের অসংখ্য এ হয়ে তারপর কি হবে, একটা বি বা অসংখ্য বি হতে পারে, সেজন্য ডি প্লাস। ডি ফাইভে আমাদের একটা ডি ফাইভে আমাদের অসংখ্য এ হতে পারে, সেজন্য এবং একটা বি হয়ে একটা বি তো হতেই হবে এবং অসংখ্য বি হতে পারে, সেজন্য স্টার বি প্লাস। এবং এ বি বি কেন হয়েছে, একটা এ বি বি, সেজন্য আমাদের এই স্ট্রিংটাও অ্যাকসেপ্ট করছে, সেজন্য আমরা দুইটা লিখতে হবে, আমাদের কমা দিয়ে লিখতে হবে। এবং লাস্টে আমাদের একটা ডেট স্টেটের জন্য এই ডিক্লেয়ার করতে হবে। ডেট স্টেটে সবসময় কী থাকে, নাল থাকে, সেজন্য নাল দিয়ে ডিক্লেয়ার করলাম। তো এই জায়গায় আমাদের কমপ্লিট হলো সেকেন্ড চেঞ্জ। থার্ড চেঞ্জে যায় আমাদের ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, আমরা তো এই পাঁচটাই স্টেট পাইছি। তো এগুলোর মাঝে কী কী এলিমেন্ট বা কী কী স্টেট আছে সেগুলো আমাদের লিখতে হবে, আর কিছু না। যেমন আমরা যদি ডি নোটে দেখি, ডি নোটে আমাদের ডি ওয়ানে যদি দেখি, ডি ওয়ানে যদি আমি দেখি, ডি ওয়ানে আমাদের কী কী আছে, ডি থ্রি আছে, আচ্ছা আমরা যদি এখন দেখি যে এখানে চেঞ্জ করার সময় এই শেষে আমার পাঁচটা স্টেট আমরা পাইছি ডি নোট থেকে ডি ফাইভ পর্যন্ত। তো ডি নোটে আমাদের কী কী আসলে, ডি নোট থেকে আমরা কী কী স্টেটে যাই আসলে সেগুলো আমাদের লিখতে হবে আর কি। ডি নোট থেকে আমাদের ডি ওয়ান আছে, এই যে ডি ওয়ান, ডি টু এবং কি ডেট স্টেটে গেছে, সেজন্য ডেট স্টেট লিখলাম। ডি নোটের কাছে ডি ওয়ান থেকে আমাদের কী কী স্টেট, এই যে ডি ওয়ান থেকে আমাদের কী কী স্টেট পাই, একটা ডেট স্টেট লিখতেই হবে, মানে মাস্টেটে লিখতে হবে লাস্টে। তো ডি ওয়ান থেকে আমরা কী কী স্টেটে যাই, ডি থ্রিতে গেলাম, সেজন্য ডি থ্রি লিখলাম, ডি ফোরে গেলাম, এগুলো লিখলাম, আর যেটা লিখতে হবে ডেট স্টেট লাস্টে লিখতে হবে। ডি টু থেকে আমরা কোন স্টেটে গেছি, ডি টু থেকে আমরা গেছি ডেট স্টেটে গেছি, ডি টুতে গেছি, আর একটা মাস্ট ডেট স্টেট লাস্টে লিখতে হবে। এভাবে পাঁচটার জন্য আমরা লিখলাম এবং লাস্টে ডেট স্টেটের জন্য আমাদের লিখতে হবে। তো আমরা তিনটা লিখলাম, লিখে দিলাম ডেট স্টেট। এই হচ্ছে প্রথম কোড। তো সেকেন্ড যে এক্সারসাইজটা,
সেম প্রসেসেই আমরা এই তিনটার জন্য ডিএফএ আসলে ডিএফএ করলাম, ডিজাইন করলাম বা স্টেটগুলো কমপ্লিট করলাম। তারপর ইনিশিয়াল যে স্টেট ডি নোটের জন্য একবার ডি ওয়ানের জন্য ডি টু এর জন্য ইনিশিয়াল স্টেট তো আমাদের প্রতিটার কিউ নোট কিউ নোট কিউ নোট। তো সেখান থেকে আমাদের কিউ নোট থেকে এ নিয়ে কোথায় যাচ্ছে এটা লিখতে হবে। কিউ নোট থেকে বি নিয়ে আসলে আমাদের কি হচ্ছে ইনপুট হচ্ছে এ বি সি তিনটা ইনপুট হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা চেঞ্জ আছে সেটা বলতে ভুলে গেছিলাম উপরে। এখানে আরেকটা চেঞ্জ হবে, টোটাল 4টা চেঞ্জ হবে। যে ইনপুটের জায়গায় চেঞ্জ হবে। তো ইনপুট আমার এনে কয়টা? 3টা ইনপুট, না সরি 2টা ইনপুট এ আর বি। তো এ তো সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকুয়াল ইকুয়াল এ, আবার সি ইকুয়াল ইকুয়াল বি। যেহেতু 2টা আমাদের ইনপুট সেই জন্য আমরা লিখলাম এই 2টা, এবং এখানে রিটার্ন 0 থেকে শুরু হবে জড়ে থাকো। এখানে যদি আমার এখানে সি থাকতো তুমি লিখতাম আর কি সি ইকুয়াল ইকুয়াল সি, এবং রিটার্ন যেহেতু 0 1 আছে এরপর হয়তো 2, এরপর রিটার্ন ইনভ্যালিড ইনপুট আর কি, নালের জন্য আর কি একটা ইনপুট দিতেই হবে। তো রিটার্ন 2, এখানে যেহেতু 2টা ইনপুট এবং রিটার্ন 2 হয়েছে 0 1 2। আর যদি সি যদি থাকতো তাহলে 0 1 সি এর জন্য 2 হইতো আর নালের জন্য হইতো 3। যেমনটা আমি পরের আমরা যদি পরের কোডটা দেখি এরকম আর কি ইনপুট। যেহেতু আমাদের পরের কোডে 3টা ইনপুট আছে এ বি সি, সেজন্য এই যে ডি ইকুয়াল ইকুয়াল এ, ডি ইকুয়াল ইকুয়াল বি, ডি ইকুয়াল ইকুয়াল সি। তো রিটার্ন 0 1 2 আর নালের জন্য 3। এটা গেল। আমরা এইভাবে আগেরটার মতোই সেম প্রসেসে আমরা এগুলো কমপ্লিট করবো, এবং দেখতে হবে আমাদের যে ফাইনাল স্টেট আসলে কোনটা কোনটা, ডি টু কিউ টু কিউ টু কিউ টু। তো কিউ টু যেখানে যেখানে আছে ওইগুলো আমাদের আসলে যে স্টেটগুলো পাবো নতুন কিউ টু যদি থাকে ভিতরে ওটাই আমাদের ফাইনাল স্টেট। এবং এই অনুযায়ী যেভাবে ডিজাইন করলাম, যেমন আমরা ফাইনাল স্টেট দেখলাম, যদি দেখি কি ডি ফোরে কি আমাদের কিউ টু আছে? হ্যাঁ ডি4 আমাদের কিউ টু আছে, সেজন্য ডি4টা আমাদের ফাইনাল স্টেট। যেমন ডি8 যদি আমরা যে দেখি যে আসলে ফাইনাল স্টেট আছে কিনা, ডি8 এই যে ডি8 কিউ টু আছে সেজন্য এটা ফাইনাল স্টেট। এরকমভাবে ফাইনাল স্টেট হবে ওইগুলাই যেগুলা এইখানে যেগুলো ফাইনাল স্টেট, ওই স্টেট যদি সেটের ভিতরে থাকে আর কি। আচ্ছা এই গেল। এরপর আমরা আসলে আমাদের লাস্ট যেটা সেকেন্ড মানে থার্ড যে চেঞ্জটা সেটা প্রত্যেকটার জন্য লিখতে হবে। ডি নোট ডি ওয়ান ডি টু ডি থ্রি, এবং ডি নোট যেহেতু ডি নোট তো আমাদের ফাইনাল স্টেট না, ডি নোট আমাদের ফাইনাল স্টেট না, সেহেতু আমরা লিখলাম নাল। ফাইনাল স্টেট যদি না হয় সেহেতু আমরা সব জায়গায় নাল লিখবো। ডি ওয়ানও না, ডি টু না, ডি থ্রিও ফাইনাল স্টেট না, সেজন্য নাল। আর যে ডি থ্রি যেহেতু আমাদের ফাইনাল, সরি ডি ফোর যেহেতু আমাদের ফাইনাল স্টেট, তো এটা আসলে কোন স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতেছে এই জায়গায় এস এ ডি ফোর এর মধ্যে। আচ্ছা ডি4 এ আমাদের কোন রেগুলার এক্সপ্রেশনটা আসলে কোন স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতেছে কোন রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী, সেটা হচ্ছে যে ডি4 যেহেতু আমার ফাইনাল স্টেট, তো আমরা যদি এটা দিকে তাকাই যে কিউ নট, আসলে কিউ নট তো আমার ফাইনাল স্টেট। তো আসলে কিউ নোটের জন্য কিউ টু তো আমাদের ফাইনাল স্টেট। কিউ টু এর জন্য আমরা আসলে কোন স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে পারছি, এখানে দেখা যাচ্ছে যে কিউ টু, তিনটা জন্য তো তিনটা স্টেট। কিউ টু কি কিউ টুতে থার্ড না, থার্ড পজিশনে আছে না, কিউ টু যে থার্ড পজিশনে আছে, সেজন্য আসলে কোনটা হবে? থার্ড পজিশনে যেহেতু আছে তাহলে এ সি স্টার বি হবে, তো এই স্ট্রিংটা হবে। এখন যদি আমি আরেকটা দেখি ডি7 এর জন্য, যদি দেখি ডি7 তাহলে বুঝতে পারবো ডি7 এ আমার 2টা কিউ টু আছে। তো আমাদের এগুলো তো ফাইনাল স্টেট, তো 2টা কিউ টু যেহেতু আছে প্রথমটা আর সেকেন্ডটা, তো এই 2টা হবে আমাদের অ্যাকসেপ্টেড স্ট্রিং। রেগুলার এক্সপ্রেশন বা এই রেগুলার এক্সপ্রেশন যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করবে, তাহলে আমার 2টা লিখতে হবে, এবং 2টা লিখতে হলে আমাদের কমাতে লিখতে হয়। এই লিখলাম। ওরা আবার ডি8 এর জন্য, ডি9 এর জন্য, ডি10 এর জন্য একই প্রসেসে ডি8 ডি9 10 এর জন্য আমরা দেখবো যে 10, এবং লাস্টে আমাদের নাল লিখে দিতে হবে ডেট স্টেটের জন্য। এবং সর্বশেষ যেটা আমাদের স্টেটগুলো আমাদের যেগুলো লিখতে হয়, যে ডি নোট আমরা স্টেট পাইছি 10টা, এবং লাস্টে ডেট স্টেট হবে। এবং ডি নোটে আমাদের কি স্টেট আছে, ডি নোটে যদি আমরা দেখি ডি1 আছে, ডি2 আছে, ডেট স্টেট আছে, তাহলে আমরা 3টা লিখলাম, এবং লাস্টে ডেট স্টেট তো আমাদের লিখতে হবে একটা, সেজন্য ডেট স্টেট লিখলাম। এভাবে ডি1 এর জন্য লিখবো কি স্টেট পাইছি, এবং লাস্টে একটা ডেট স্টেট লিখবো, এবং লাস্টে এভাবে লাস্ট পর্যন্ত যাবো ডি10 পর্যন্ত, এবং লাস্টে একটা ডেট স্টেট লিখতে হবে। এই হচ্ছে আমাদের যে সেকেন্ড যে রেগুলার এক্সপ্রেশন 3টার জন্য আমাদের, এটা হচ্ছে আমাদের কোডের অ্যাপ্লিকেশন কলম, যে এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য এই হচ্ছে সেকেন্ডটা। তারপর আমাদের এভাবে মানে আমাদের লাস্টে কী করতে হবে, এভাবে আর কি রান করাতে হবে। রান করার পর যদি আমরা এখানে আসলে একটা মন স্ট্রিং দিই, সে অনুযায়ী কাজ করবে আর কি কোডটা। যদি একটা যদি দিয়ে দেখি, যেমন এখানে আমার রেগুলার এক্সপ্রেশন আছে এ স্টার, আমি যদি এ বিবি দিয়ে দেখি, বিবি এই যে আমার লিখে দিয়েছি এ বিবি কিসের জন্য স্ট্রিং অ্যাকসেপ্ট করে, আসলে এই এ স্টার বি প্লাস আর এ বিবি এই দুটার জন্য অ্যাকসেপ্ট করে, এভাবে আর কি আমাদের শো করবে। তো
তো তখনই আমরা বুঝতে পারবো আসলে আমাদের কোডের যে অ্যাপ্লিকেশনটা আমাদের সেটা ঠিক আছে কিনা ভুল। এই হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ফুল কনসেপ্ট।